শুরু করি আসো। দেখো গত ক্লাসে আমরা হচ্ছে ডার্ম পর্যন্ত পড়ছিলাম, মানে স্তর দুই ধরনের হতে পারে। এটা হচ্ছে কি দ্বিস্তরী প্রাণী, একটা হচ্ছে কি ত্রিস্তরী প্রাণী। ভ্রূণস্তর, ঠিক আছে, ভ্রূণস্তর। এখন ভ্রূণস্তরটা দুই ভাবে হতে পারে। এগুলা জিনিসপত্র লিখবা, উৎসর সাথে সাথে লিখে ফেলবা। চার্জ নেই না, চার্জ দিয়ে রাখবো, ইউজ করি না বা অবশ্য আমি নিজে কেনার সময় খুব একদম ইয়া থাকে, আগ্রহ থাকে বিভিন্ন জায়গা হবে। ভ্রূণস্তরটা আমরা কি বলছি, দুই ধরনের হইতে পারে। একটাকে আমরা বলছি কি দ্বিস্তরী, একটাকে বলছি ত্রিস্তরী, ঠিক আছে। আচ্ছা, দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে কোন কোন ইয়াটা থাকবে, স্তরগুলো থাকবে? এক নাম্বার হচ্ছে কি আমাদের একটোডার্ম থাকবে, একটোডার্ম। এরপরে থাকবে হচ্ছে কি আমাদের এন্ডোডার্ম বা ভিতরের স্তর। দ্বিস্তরীর ক্ষেত্রে কি থাকবে? তিনটা স্তর থাকবে, একটোডার্ম, মেসোডার্ম আর হচ্ছে কি এন্ডোডার্ম। আচ্ছা, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, দ্বিস্তরের ক্ষেত্রে কোন স্তরটা হচ্ছে মিসিং? মানে বলো তো একটু। মেসোডার্মটা মিসিং না? তো মেসোডার্মের জায়গায় আসলে কি থাকে দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে? দুইটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানের মধ্যে যে জিনিসটাই থাকবে সেটা হচ্ছে অকোষীয় হবে, মানে এটার মধ্যে কোনো কোষ থাকবে না। যদি কোষ থাকে তাহলে তো মেসোডার্মের মধ্যে একটা স্তরই হইতো, ঠিক আছে না? এখানের মধ্যে যে উপাদানটা থাকবে সেটা হচ্ছে কি কোনো কোষীয় হবে না, সেজন্য আমরা লিখবো কি অকোষীয় স্তর থাকবে, অকোষীয় স্তর, অকোষীয়। তো এই অকোষীয়টা আবার কি কি হইতে পারে? দুইটা ধরনের টাইপের জিনিস হইতে পারে, ঠিক আছে। দেখো, একটাকে আমরা বলছি হচ্ছে কি মেসোহিল, মেসোহিল, ঠিক আছে। আরেকটাকে বলা হয় মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া। এখন তুমি যদি জানতে চাও যে ভাইয়া এই অকোষীয় স্তরের মধ্যে যে দুইটা উপাদান থাকে প্রাণীর মধ্যে, এদের গঠনগুলো কিরকম? তোমরা ড্রিঙ্কও খাইছো? কেউ খাইছো? এই পিচ্ছি খাইছো? খাইছো? ও আমার কাজিন, হ্যাঁ লতায় পাতায় আমার কাজিন। খাইছো? ড্রিঙ্কও খাইছো? হ্যাঁ, ড্রিঙ্কের মধ্যে কতগুলো কিউব আকারের জিনিস থাকে না? ওইটা কি জেলির মতো নাকি একটু শক্ত? একটু শক্ত না? কি জন্য শক্ত? এই জিনিসটা বানায় হচ্ছে জিলেটিন দিয়ে, বুঝতে পারছো? জিলেটিনাস। এখন আমাদের শরীরের মধ্যে কি এরকম জিলেটিনাস জিনিস আছে। তো জিলেটিন হচ্ছে কি নরমাল জেলি থেকে একটু শক্ত হয়। তো আমাদের যে মেসোইলটা এটা হচ্ছে কি জিলেটিনাস, একটু শক্ত, বুঝতে পারছো? জিলেটিনাস। তুলনামূলক শক্ত। তোমাদের বান্ধবীরা কি প্রত্যেকদিন ওমরা করতে যায়? কি যে করতেছে ওরা আমাদের? ভাই তুমি আমাকে শাসন করবে, যাও তোমাকে আমি অ্যাসিস্ট্যান্ট বানাই দিলাম, ঠিক আছে। দোয়া দিব, দোয়া, মনের দোয়া সব থেকে বড় দোয়া। আচ্ছা দেখো, মেসোগ্লিয়া যেটা, এটা হচ্ছে কি জেলির মতো, জেলি। তোমরা নরমাল যে জেলি খাও এরকম, তুলনামূলক নরম। এই তুমি যা কিছু করতেছো, বুঝতে পারছো? এই কয়েকদিনে যা কিছু করলা প্রত্যেকটা জিনিসের অ্যাপ্লিকেশন আছে। আমরা সামনের পর্বের মধ্যে যাই এই বৈশিষ্ট্যগুলোকে দেখতে পারবো প্রাণীদের মধ্যে, ঠিক আছে। তুমি
আপাতত মাথায় রাখো, এরপর আমরা অ্যাকচুয়াল হচ্ছে যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারবো। তো এই জিনিসগুলোকে তোমার যদি পর্ব পড়ানোর সময় বলতে চাই, এগুলো তোমার অনেক বার্ডেন মনে হবে। আগে থেকে জেনে যাচ্ছ, একটু একটু করে হালকা হালকা করে মাথায় রাখো আর কি, ঠিক আছে? এখন দেখো দ্বিস্তরী আর ত্রিস্তরী প্রাণীর যে আবির্ভাব, এটা কখন হয়েছিল মনে আছে? ওই যে আমাদের জাইগোট থেকে ক্লিভেজ হয়ে মরুলা হয়েছিল, মরুলা থেকে ব্লাস্টুলা হয়েছিল, ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা দশার মধ্যে কি হয়েছিল? আমাদের আবরণ আসছিল। এখন আবরণটা কিভাবে আসবে? ধরো যে একটা জাইগোটটা হচ্ছে একটা ত্রিস্তরী প্রাণীর জাইগোট, তাহলে কি 3টা আবরণ আসবে। আর জাইগোটটা যদি একটা দ্বিস্তরী প্রাণীর হয় তাহলে কি আসবে? 2টা আবরণ আসবে, ঠিক আছে? এতটুকু তুমি মাথায় রাখো, এগুলো অনেক কমপ্লেক্স জিনিস, যতটুকু মাথায় রাখতে বলছি রাখো, আর তোমার সমস্যা হবে না। আচ্ছা, এখন আসো, আমাকে একটু বলো তো, প্রতিসাম্যতা বলতে তোমরা কি এই শব্দটা কখনো শুনছো? প্রতিসাম্যতা কখনো শুনছো? তোমাদের বই যে তোমাদের বইয়ের যে অবস্থা, তোমাদের শোনারও কথা না। আচ্ছা, এটা আমাকে বলো, তোমরা সর্বসম সদৃশ শব্দগুলো শুনছো? সর্বসম বলতে কি বোঝায় আর সদৃশ বলতে কি বোঝায়? সর্বসম মানে হুবহু সেম, সদৃশ মানে প্রকৃতির সেম। প্রকৃতি সেম বা দেখতে একই রকম, শুধুমাত্র কি হবে? আকারটা ভিন্ন হইতে পারে। আকার ভিন্ন বলতে এরকম না, ছোট আর বড় হইতে পারে এরকম, ঠিক আছে না? সর্বসম মানে কি? প্রত্যেকটা জিনিস সেম হইতে হবে, তার গঠনও সেম হইতে হবে, কোনও সেম হইতে হবে, ঠিক আছে? এখন দেখো, নর্মালি ভাগ করা আর সমান ভাগে ভাগ করার মধ্যে পার্থক্য আছে না? তোমাকে যখন বলতেছে সমান ভাগে ভাগ করো, তখন যে কয়টা তুমি ভাগ করবা প্রত্যেকটা জায়গার মধ্যে এলিমেন্ট সংখ্যা সেম হইতে হবে। আর যদি তোমাকে এমনি বলে ভাগ করো, তো তুমি একটা জিনিসকে কতভাবে ভাগ করতে পারবা? ধরো একটা জিনিস তোমাকে ভাগ করতে হলো, তুমি এভাবে ভাগ করতে পারবা, এভাবে করলা, ঠিক আছে, এভাবে করলা, তোমার ইচ্ছা মতো করলা। কিন্তু যখন এই জিনিসটাকে আমি বললাম কি সমান ভাবে ভাগ করো, তখন তুমি দেখলা কি সবকিছু পরিমাপ করে তুমি এমন একটা কাট দিলে যাতে উভয় পাশে পরিমাণটা একই রকম থাকে, ঠিক আছে? এটা হচ্ছে কি র্যান্ডমলি ভাগ করা, আর এটা হচ্ছে কি তোমার সমান ভাগে ভাগ করা। এখন প্রতিসাম্যতা যে জিনিসটা, এটা হচ্ছে কি তুমি একটা প্রাণীকে একের অধিকবার যদি একই রকম দেখতে অংশে ভাগ করতে পারো, তাহলে ওই প্রাণীটা কি থাকবে? প্রতিসাম্যতা থাকবে। কিরকম? ধরো যে আমি মানুষ, ঠিক আছে, আমাকে তুমি একই রকম দেখতে বা একই রকম এলিমেন্ট আছে বা একই রকম আমার উপাঙ্গ আছে, এরকম ভাবে কয়ভাবে ভাগ করতে পারবা? একভাবে মাঝখান বরাবর ভাগ করবা, ঠিক আছে? ভাগ করলে কি আসবে? আমার এ পাশে কি আসবে? হাত থাকবে, এ পাশেও হাত থাকবে, এ পাশে পা থাকবে, এ পাশে পা থাকবে, এ পাশে চোখ থাকবে, চোখ থাকবে, কান থাকবে, ঠিক আছে? কিন্তু একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে কি পার্শ্ব পরিবর্তন হয়ে যাবে না? মানে হাত তো থাকবে, কিন্তু এটা কি এটাকে কি হাত বলি আমরা? বাম হাত। এটা কি হচ্ছে আমার ডান হাত। তাহলে আমাদের মতো প্রাণী যারা আছে তাদেরকে আমরা যে ভাগটা করি, এটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। মানে কি এটা যদি আমি ভাগ করি, 2টা পার্শ্ব পাবো, বুঝতে পারছো? অ্যাকচুয়াল প্রতিসাম্যতার সংজ্ঞা হচ্ছে কি কোনো একটা প্রাণীকে আমি নিব, এটাকে আমি একের অধিকবার যদি একই রকম ভাবে ভাগ করতে পারি। একই রকম বলতে কি, এই প্রাণীটাকে ভাগ করছো, প্রাণীটার 2টা অংশের মধ্যে সেম উপাদানগুলোই আছে, আকার আকৃতির দরকার নেই, সেম উপাদানগুলো আছে। কিভাবে? ধরো ওটা আমি একটু বুঝাই। এরপরের টপিক হচ্ছে আমাদের প্রতিসাম্যতা বা সিমেট্রি। প্রতিসাম্যতা বা ইংলিশে বলা হয় সিমেট্রি। দেখো, উদাহরণ দিয়ে বুঝতে পারবা। ধরো এটা হচ্ছে কি হাইড্রার গঠনটা অনেকটা এরকম, বুঝতে পারছো? যাকে আমরা বললাম কি হাইড্রা। এখন হাইড্রার একটা ইতিহাস আছে, তোমাদের হাইড্রা প্রাণীটা স্পেসিফিকভাবে পড়তে হবে 2য় চ্যাপ্টারের মধ্যে, বুঝতে পারছো? প্রাণীর পরিচিতির মধ্যে হাইড্রাটার সব থেকে বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি, হাইড্রাকে যদি তুমি 100টা অংশের মধ্যে কেটে ফেলো, মনে হয় এটা পুরো হাইড্রা, এটাকে তুমি মানে একদম ছোট ছোট টুকরো করে একদম পিস বানিয়ে ফেলছো, তো ওই এক একটা পিস থেকে আরেকটা নতুন হাইড্রা তৈরি হয়ে যাবে, বুঝতে পারছো? তো এই জিনিসটা হচ্ছে কি গ্রিক মাইথোলজি থেকে আসছিল। ওইখানের মধ্যে একটা প্রাণী ছিল, এই প্রাণীটা হচ্ছে কি তোমার 9টা মাথা বিশিষ্ট একটা ড্রাগন, বুঝতে পারছো? তো ওই ড্রাগনকে তোমার ওই গ্রিক রাজা অ্যাগামেনাসের সৈন্য বা সেনাপতি জেনারেল নাম ছিল কি হারকিউলিস। চিনো হারকিউলিসের নাম শুনছো? হারকিউলিস, ওডিসিয়াস, এগুলো ছিল ওর সেনাপতি। তো হারকিউলিস কি করছে, এই
ড্রাগনটার সাথে একা লড়াই করছে। তো লড়াই করার সময় ও যখন একটা করে মাথা কেটে দিত, ওই মাথা আবার কি হয়ে যেত, রিজেনারেট হয়ে যেত, বুঝতে পারছো? তো ওই হাইড্রার মানে ওইখানকার ওই ড্রাগনটার নাম ছিল কি, হাইড্রা, বুঝতে পারছো? ওই হাইড্রাটাকে ওই রকম যে বৈশিষ্ট্যটা ও হচ্ছে কি একই রকম বৈশিষ্ট্য প্রদর্শন করতে দেখে এই প্রাণীটার নামও দেওয়া হয়েছে কি, হাইড্রা, বুঝতে পারছো? এখন নিডারিয়া পর্বের অসংখ্য প্রাণী আছে যেরকম কি এরা এরকমভাবে রিজেনারেট করতে পারে, যেরকম কি জেলিফিশের যদি তুমি কোনো একটা কিছু কাটা দাও আবার ওখানে কি করে ফেলবে, রিজেনারেট করে ফেলবে। রিজেনারেট করা মানে কি, নতুন করে তৈরি করা। তোমার আর আবার হাত কেটে দিলে নতুন করে তৈরি করতে পারবো? পারবো। তোমার শরীরের মধ্যে একটা জিনিস আছে যে তুমি পারবা, বলো কি? লিভার। হ্যাঁ, এটা জানো? আমাদের নর্মালি যে যকৃৎ আছে, এই যকৃতের ওজন কত জানো? অলমোস্ট 2 কেজি, ঠিক আছে? ছেলেদের হচ্ছে 2 কেজি, মেয়েদের 1.5 কেজির মতো। তো এই লিভার যখন ট্রান্সপ্ল্যান্ট করে, যখন ফ্যাটি লিভার হয় বা লিভারের মধ্যে ক্যান্সার হয়, লিভার যখন কি করতে হয়, কেটে ফেলে দিতে হয়, তখন লিভার প্রতিস্থাপনের সময় এতটুকু একটা লিভার লাগাই দেয়, বুঝতে পারছো? তো লিভারটা আস্তে আস্তে কি তোমার শরীরের অনুপাতে বড় হয়ে যায়। তো এখানের মধ্যে লিভার রিজেনারেট করতেছে না। তো তুমি একটা জিনিস বুঝতে পারতেছো যে অন্যান্য অঙ্গ রিজেনারেট করতে পারতেছো না, লিভার পারতেছে। তার মানে লিভারের মধ্যে অবশ্যই কোনো একটা জিনিস আছে যেটা অন্যান্য অঙ্গের মধ্যে আমার কি নাই, উপস্থিত নাই। তো হাইড্রার ক্ষেত্রে হাইড্রার পুরো বডির মধ্যে শুধুমাত্র পদচাকতি বাদে বাকি সব জায়গার মধ্যে একটা কোষ আছে যেটাকে বলা হয় ইন্টারস্পেশিয়াল কোষ। এই ইন্টারস্পেশিয়াল কোষটা কি করে, ও যে কোনো কোষে রূপান্তরিত হয়ে যেতে পারে, বুঝতে পারছো? ইন্টারস্পেশিয়াল কোষটা যে কোনো কোষে রূপান্তরিত হইতে পারে দেখে ও কি করে ছোট ছোট অংশ থেকে আবার নতুন পুরো হাইড্রা বানায় ফেলতে পারে, বুঝতে পারছো? এটাই হচ্ছে কি মেন মেকানিজম। এখন দেখো প্রতিসাম্যতার ক্ষেত্রে এই জিনিসটাকে আমি কিভাবে ভাগ করলে বলো যে এর মধ্যে এর বডির অংশ আছে, এটাকে বলা হয় কোর্সিকা বা টেন্টিকলস। অক্টোপাসের যে তোমরা দ্বারা দেখো না, এটাকে বলে টেন্টিকলস বা কি সুর বাংলাতে। তো এই যে একটা হাইড্রা, এটাকে তুমি কিভাবে ভাগ করলে বলো যে এই বডির অংশ এবং টেন্টিকলের অংশ দুইটাই থাকবে? আমাকে বলো তো কিভাবে ভাগ করলে থাকবে? কিভাবে কিভাবে বললা? এভাবে ভাগ করতে বলছো, তাই না? এখন আমি কি যদি এটাকে এভাবে ভাগ করি, হবে? সদৃশ ভাবে ভাগ হবে? কেন হবে না? উপরের অংশ বলতে না, তখন শুধুমাত্র কি বডির অংশ আসবে, কোর্সিকার কোনো অংশ আসবে না, বুঝতে পারছো? আর একটু খেয়াল করো, আমার প্রতিসাম্য রিজন হচ্ছে কি, প্রতিসাম্যতার অ্যাকচুয়াল যে রুল সেটা হচ্ছে কি, কোনো একটা প্রাণীকে যদি যখন আমি বিভাজন করব, এই বিভাজনের ফলে যে দুইটা অংশ আসবে, দুইটা অংশে একই রকম এলিমেন্ট থাকতে হবে বা একই রকম উপাদান থাকতে হবে, ঠিক আছে? ধরো যে এটাকে আমি ভাগ করছি, দুইটা খণ্ড আসছে দুই পাশে। এখন তুমি তোমাকে আমি কোশ্চেন করি, বলো এই পাশে এখানে কি বডির অংশ আছে? আছে। কোর্সিকার অংশ আছে? এই পাশের অংশ বডির অংশ আছে? কোর্সিকার অংশ আছে? তার মানে কি এটাকে সদৃশভাবে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে? এখন দেখো এই জিনিসটাকে আমি শুধুমাত্র একটা তলের উপর ভিত্তি করে ভাগ করতে পারছি না, একটা তল। এই জন্য এই জিনিসটাকে বলা হয় কি তোমার অরীয় প্রতিসম, বুঝতে পারছো? অরীয় প্রতিসম নাম, ইংলিশের নাম হচ্ছে কি রেডিয়াল সিমেট্রি। আসো এটা হচ্ছে কি এমনি বুঝাই যাবে। এখন আসো বিভিন্ন ধরনের প্রতিসমতার উদাহরণ আমরা দেখবো, ঠিক আছে? সবার প্রথমে আমরা যেটা দেখবো সেটাকে আমরা বলছি কি গোলীয় প্রতিসাম্যতা। এখন ধরো পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যেগুলো একদম হুবহু তরমুজের মতো দেখতে, বুঝছো? সবার প্রথমে আমরা করবো কি গোলীয় প্রতিসাম্যতা। গোলীয় প্রতিসাম্যতা, এই জিনিসগুলো তোমার ভালো করে বুঝতে হবে, নাহলে তুমি হচ্ছে যে পারবা না। একটা একটা উদাহরণ দিয়ে দেখবা যে পুরো টপিক ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটু সময় দাও, আগেই ঘাবড়াই যাও না। আচ্ছা এখন আসো আমরা একটু দেখি কিছু প্রাণীর নাম আছে এখানে, একটু দেখি। তোমাদের কোনো সমস্যা আছে? বুঝছো, তোমরা অনেক নেগেটিভ এনার্জি নিয়ে আসো, তোমাদেরকে দেখলে বোর্ড কাজ করে না। আপনার ওয়াইফাই রাউটার ছিল? হ্যাঁ, আপনার ওয়াইফাই রাউটার টু ওয়াইফাই? না কি জবাব দাও? আমি তোমাদের দেখো ও ও নিজের দুনিয়াতে আছে, দেখো। আচ্ছা এখানে আসছে, দেখো এটা দেখো
এটা হচ্ছে কি রেডিওলারিয়া বা তোমার যেটা আমি বলতেছি গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ। দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এই প্রাণীটার যে আকৃতিটা এটা একটা কি গোল তরমুজের মতো দেখতে না? এটা কি ভাইরাস? হ্যাঁ ভাইরাস না, এটা একটা প্রাণী। এটা হচ্ছে কি প্রাণী? এটা হচ্ছে রেডিওলারিয়া। হ্যাঁ না, চোখে দেখা যায় না। আচ্ছা এখন আসো, আর কিছু কিছু আছে, কিছু কিছু জিনিস আছে যেটা তো চোখের মধ্যে দেখা যায় অবশ্যই। কোনটা? এদিকে অবশ্যই এগুলা প্রাণী। তুমি তোমার ধারণাই নাই যে পৃথিবীতে কত ধরনের প্রাণী আছে, এগুলা দেখবা আস্তে আস্তে। দেখো আমার মূল কথা হইতেছে কি, এই প্রাণীটা আমি একটু দেখে দাও, আরেকটা দেখে দাও। এগুলা শামুক না। এই যে দেখো, এটা হচ্ছে ভলভক্স। এবং চিন্তা করো এটা হচ্ছে 3 ডাইমেনশনাল জিনিসটা। দেখো পুরোটা কি একটা গোল জিনিস না? ধরো গোল তরমুজের মতো না? ঠিক আছে, এটা তোমাকে দেখতে এরকম বৃত্তের মতো লাগতেছে, আর আগে আসলে কি বৃত্তের মতো? আসলে হচ্ছে কি গোল। 3 ডাইমেনশনাল চিন্তা করো, পুরো জিনিস হচ্ছে 3 হ্যাঁ হ্যাঁ ফুটবলের মতো। ঠিক আছে, তো দেখো আমি এখন এখান থেকে এই জিনিসটা তোমাকে উঠাই নিয়ে যাই। দেখো এটার নাম হচ্ছে কি ভলভক্স। বুঝতে পারছো? এই প্রাণীটার নাম হচ্ছে কি তোমার ভলভক্স। এটার নাম হচ্ছে কি ভলভক্স। না মস না, এটা একটা প্রাণী। এখন এই প্রাণীর ভিতরে যে প্রাণীটা সম্পূর্ণ গোল, এই প্রাণীটা তুমি কত ভাবে ভাগ করতে পারবো বলতো? অসংখ্য বার ভাগ করতে পারবো না? কিভাবে? ধরো যে আমি এটাকে ধরো 2 ডাইমেনশনালি আঁকাইলাম, এটা হচ্ছে কি এই প্রাণীটা দেখতে। এখন এটাকে যদি আমি এভাবে ভাগ করি, দেহের সম্পূর্ণ অংশ, তুমি তরমুজের কথা চিন্তা করো, তুমি তরমুজে ভাগ করলে তরমুজের সবুজ অংশ আসবে, সাদা অংশ আসবে, লাল অংশ আসবে। এভাবে ভাগ করো, আসবে 4টা খণ্ডের মধ্যে। এভাবে ভাগ করো, আসবে আসবে। তো মাল্টিপল টাইম এটাকে কি করতে পারতেছি? আমি ভাগ করতে পারতেছি। ঠিক আছে, তো যে সকল প্রাণীর গঠনগুলো গোলক আকৃতির বা ফুটবল আকৃতির, এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পারবো? গোলীয় প্রতিসাম্যতা দেখতে পারবো। ঠিক আছে, এখন তোমার বই অনুসারে তোমার 3টা প্রাণীর নাম মনে রাখতে হবে। এটা একটু নেমোনিক দিয়ে মনে রাখবে। কি রে স্যার, তোমার কি শরীর খারাপ নাকি? মাথা ব্যথা করতেছে? আসে ঘুমাও নাই নাকি? প্রাইভেট আসে, প্রাইভেট করা শুরু করে দিছে? আচ্ছা এই জন্য এইরকম। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে দেখো। এখন দেখো এখানের মধ্যে 3টা প্রাণীর নাম তোমার মনে রাখতে হবে। কিরকম? প্রথমটার নাম হচ্ছে কি হেলিওজোয়া। ঠিক আছে, অনেক উইয়ার্ড একটা নেমোনিক দিয়ে জীবনে তোমরা নেমোনিক পড়ছো আগে কখনো? নেমোনিক মানে বুঝো? হ্যাঁ, নেমোনিক শব্দের অর্থ বুঝো? মানে তুমি কিছু জিনিসকে একটা কমন জিনিস দিয়ে মনে রাখার চেষ্টা করতেছো। বুঝতে পারছো কিভাবে? দেখো একটা প্রাণীর নাম হচ্ছে হেলিওজোয়া, একটার নাম হচ্ছে কি রেডিওলারিয়া। হেলিজোয়া না? চলো সরি ভুলেছি হেলিওজোয়া। হেলিওজোয়া। ঠিক আছে, এরপর হচ্ছে কি রেডিওলারিয়া। এরপর হচ্ছে কি ভলভক্স, যেটা তোমরা এটা এখানে দেখতে ভলভক্স। তো এই 3টা থেকে তোমার কোশ্চেন আসবে। বলবে কি, তো এখান থেকে কোশ্চেন আসে মূলত কিভাবে? দেখো বলবে কি যে গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি। ঠিক আছে, তো এই 3টা তুমি মনে রাখবা কিভাবে? দেখো নেমোনি সবার প্রথমে এটাকে মনে রাখবা কি হেভি রেডিও দিয়ে। হেভি রেডিও। ঠিক আছে, হেভি রেডিও দিয়ে কি কি আসতেছে? দেখো হেভি এইচ দিয়ে কি আসতেছে? হেলিওজো আসতেছে। রেডিওর আর দিয়ে কি রেডিও আসতেছে। আর ভলভক্স হচ্ছে কি এই যে হেভি ভি দিয়ে ভলভক্স আসতেছে। এই হেভি রেডিও দিয়ে 3টা জিনিস আমরা হচ্ছে মনে রাখি, এটাকে আমরা বলতেছি কি নেমোনিক্স। হেভি রেডিও শব্দের মধ্যে কি 3টা জিনিস আমি লুকিয়ে রাখছি। কি কি? হেলিওজোয়া, রেডিওলারিয়া আর কি ভলভক্স। তুমি হেভি রেডিও দিয়ে এই 3টা শব্দ মনে রাখবা। এখান থেকে কোশ্চেন কি আসবে যে গোলীয় প্রতিসাম্যতা বা রেডিয়াল সিমেট্রির উদাহরণ কোনটি। আর দেখো এটাকে কতভাবে ভাগ করা যায়? অসংখ্যবার একই রকম সদৃশ অংশে ভাগ করতে পারবো। নরমাল তরমুজের কথা চিন্তা করো। ঠিক আছে, মাঝখান দিয়ে ভাগ করলে যে 2টা খণ্ড আসবে, এখানের মধ্যে সবুজ অংশ আসবে, চামড়ার অংশ আসবে, মাঝখানে তোমার লাল অংশের আগে যে সাদা অংশটা আছে ওটাও থাকবে, 2টার মধ্যে লাল অংশও থাকবে, বিচিও থাকবে 2 মাসের মধ্যে। ঠিক আছে, আনলেস তুমি কি করো চাইনিজ তরমুজ কাটো, ওর মধ্যে বিচি থাকবে না। আচ্ছা ভাইয়া, মানুষকে যে বলতেছেন পরিসাম্য, তাহলে মানুষের হার্টটা একটা কি ইন্টারনাল অর্গান চিন্তা করলে হার্টটা একটা, দুটো। হ্যাঁ, তো এখান থেকে ভাগ করলে হার্ট অর্ধেক যাচ্ছে না? হার্ট বামে থাকে না? হার্ট এই জায়গায় থাকে।
একটু এরকম করে মোচার মোচার মতো থাকে। কিভাবে থাকে দেখো, হার্ট তোমরা মনে করো কি যেভাবে থাকে না, হার্ট কিভাবে থাকে, ঠিক আছে, একটু কোনাতে হয়ে থাকে। তুমি দেখবা কি যে তোমার যে বাম ফুসফুসটা আছে, বাম ফুসফুসের মধ্যে একটু গর্ত আছে। গর্ত কেন জানো? এর মধ্যে হার্টের কোনাটা ঢুকে থাকে, ঠিক আছে। দাঁড়াও তোমাদের দেখে বলার থেকে দেখানো হবে। পরিসংখ্যানের ক্ষেত্রে ইন্টারনাল অর্গান চিন্তা করা হয়। হ্যাঁ অবশ্যই, সবই আসবে তো তোমার। আমি তোমাকে কি বললাম যে প্রত্যেকটা অংশ থাকতে হবে, বুঝতে পারছো? এখানে আমি কাটছি, এখানের মধ্যে আবার হার্টের পুরোপুরি একদম মাঝখান দিয়ে ভাগ লাগবে এরকম দরকার নেই তো। হার্টের অংশ থাকবে না, এখান থেকে যদি ভাগ করো হয়তো বা এই পাশে একটু বেশি থাকবে, এই পাশে একটু কম থাকবে, থাকবে তো। আমার কথা হচ্ছে উপস্থিত থাকতে হবে। এই আমি যখন ভাগ করছি আমার দুই পাশে সেম এলিমেন্টগুলো আছে কিনা, ডাজেন্ট ম্যাটার সাইজ, থাকতে হবে, বুঝতে পারছো? কোনো কিছু মিস আউট করা যাবে না। এই জন্য প্রতিসাম্যতার আগে তোমাকে আমি সমান ভাগ অসমান ভাগের কথা বললাম। প্রতিসাম্যতা মিনস হচ্ছে কোনো একটা প্রাণীকে তুমি ভাগ করছো, যে দুইটা খণ্ড আছে, দুইটা খণ্ডের মধ্যে যা যা এলিমেন্ট সবগুলো সেম। ডাজেন্ট ম্যাটার সাইজ, ডাজেন্ট ম্যাটার কতটুকু আছে, এটার দরকার নেই। আমার দেখতে হবে যে আছে কিনা। তুমি যে এখানে কাটো, তুমি কি পাবা? তুমি এখানে লিভারের অংশ পাবা, পাকস্থলীর অংশ পাবা, দুই পাশে আসবে। তারপরে তোমার ক্ষুদ্রান্ত বৃহদন্ত সব কিছুর অংশ কি একটু একটু করে থাকবে দুই পাশে, ঠিক আছে। ফুসফুস দেখো, ফুসফুস তো ডাইরেক্ট দুই পাশে চলে যাবে, এই পাশে ডান ফুসফুস, এই পাশে বাম ফুসফুস, ঠিক আছে। আচ্ছা, শ্বাসনালী যখন কাটবা, শ্বাসনালীর মাঝখান দিয়ে কাটবে না, দুই পাশে শ্বাসনালী যাবে। চোয়াল যখন কাটবা, চোয়ালের মাঝখান দিয়ে যাবে, নাকের মাঝখান দিয়ে যাবে, ব্রেনের মাঝখান দিয়ে যাবে, তাই কি হচ্ছে দুই পাশে অংশ থাকতেছে না। আচ্ছা, এটা দেখো কিভাবে পজিশন আছে, দেখছো একটু বাঁকা হয়ে থাকে, সেজন্য এখানে একটা কোজ সৃষ্টি হয়, বুঝতে পারছো? বা আমার সবসময় আমাকে মডেল হিসেবে ধরবো আর কি, সেভাবে যখন দাঁড়াবো, ঠিক আছে। তো এই পাশে দেখো যেটা হচ্ছে আমার বাম ফুসফুস, ওই বাম ফুসফুসের মধ্যে কি হয়েছে, গর্ত সৃষ্টি হয়েছে। কি জন্য? এখানের যে চোখা জায়গাটা সেটাকে বলে এপেক্স, পড়াই না ভাইয়া? হার্টের যে চোখা অংশ আছে এটাকে বলে কি এপেক্স। আমরা সব এগুলো সব পড়া আছে আমাদের খুব আস্তে আস্তে। আসো, এরপরে দেখো গলীয় প্রতিসাম্যতা শেষে পরবর্তীতে প্রতিসাম্যতা আমার দেখতে হবে, সেটার নাম হচ্ছে কি অরীয় প্রতিসাম্যতা, যেটা তোমাদের কিছুক্ষণ আগে দেখাইলাম হাইড্রো দিয়ে। অরীয় প্রতিসাম্যতা, আচ্ছা গোলকের ইংলিশ জানো তোমরা? এর আগে যেটা পড়লাম এটাকে বলা হয় গোলীয় না, ইংলিশে বলা হয় কি স্ফেরিক্যাল। স্ফিয়ার মানে কি গোলক। আচ্ছা, এরপর আসো অরীয় প্রতিসাম্যতার ক্ষেত্রে কি হলো, আমরা হাইড্রো নিয়ে আসি। প্রত্যেকদিন এই টাইমে দেখ বৃষ্টি কই থেকে আসে ভাই? সকালে গরম। চট্টগ্রামের আবহাওয়া অনেক বেশি ইমোশনাল ভাই, বেশি কান্না করে। মৌসুম দেখি। গতকালকে সাদা দিয়ে বের হয়ে গতকালকে দিচ্ছি। এই যে দেখো এটা হচ্ছে কি আমার হাইড্রা, ঠিক আছে। তুমি দেখো ওকে আমি লম্বভাবে যতগুলো অংশ ভাগ করছি, ওর বডির অংশ আছে, কোষিকার অংশ আছে না, এটা হচ্ছে অ্যাকচুয়াল কি আমার অরীয় প্রতিসাম্যতা। তুমি এখানের মধ্যে চিত্র দেখলে আস্তে আস্তে জিনিসগুলো ধরতে পারো, বুঝছো? আমি বুঝি যে তোমাদের কাছে জিনিসগুলো কঠিন, সেই জন্য তোমাদের একদম আস্তে আস্তে জিনিসগুলো বোঝাচ্ছি। এখন কিছু করার নাই, আমাদের পড়াই লাগবে। কারণ পড়ার সময় আমরা যতটুকু সহজভাবে করতে পারি। তোমাদের বই কালকে ওই রূপান্তর নিয়ে আসছিল, আমি দেখে তো ভাই কি পড়াই, কিছুই নাই ভাই, এই জিনিস করে আছে। তুমি কিভাবে এক্সপেক্ট করো যে হুট করে মাঝখানে তোমাদের কোনো কিছুই নাই, একটা ওয়েও নাই যে এখান থেকে কি ইনফরমেশন গ্যাদার করবে। একদম ডাইরেক্ট পুকুর থেকে নিয়ে তোমাকে মহাসমুদ্রের মধ্যে ফেলে দিছে। ওই বইয়ের পড়ছি তো, ওইখানের মধ্যে ওদের শ্রেণীবিন্যাসের মধ্যে কিছুই নাই, খালি মনে হয় কষ্ট করে ওই ফাইলামের অংশটা দেওয়া ছিল, তোমার রাজ্য পর্ব, ঠিক আছে, শ্রেণী এটা, আর কয়েকটা প্রাণীর কথা বলছে, শেষ। এটা হচ্ছে আমাদের প্রথম। তারা এখানে তুমি দেখো কিছু শুরুই করো না, এখানে বুঝেছো, কিছুই শুরু করো নাই, কেবল আমরা ভিত্তি করতেছি। কোনো প্রাণী করবা, এরপর আবার চোয়াল আলা প্রাণী করবা, চোয়ালহীন প্রাণী করবা, ঠিক আছে, অনেক কিছু করতে হবে। এখন আসো, এটাকে আমরা বলছি কি হাইড্রা। এ দেখো এটার উদাহরণ হচ্ছে কি হাইড্রা। হাইড্রার সাথে আর কি কি হইতে পারে বলো? তুমি যদি জেলিফিশকে এভাবে বিভাজন করতে চাও, পারবা না? অবশ্যই পারবা, ঠিক আছে। হাইড্রা হতে পারে, জেলিফিশ হতে পারে, স্টারফিশ। অবশ্যই হতে পারে। অক্টোপাস দাঁড়াও, অক্টোপাস হবে না, অক্টোপাস দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। মানুষ কি দুটো না? হ্যাঁ, দুইটা পার্শ্ব আছে। আচ্ছা, দ্বিপার্শ্বীয় কেন জানো? অক্টোপাসের ওই যে আমরা তোমার ঠোঁট দেখেছিলাম না একটা, ওই ঠোঁটের মাঝখান দিয়ে ভাগ হবে, তাহলে একটা হচ্ছে কি উপরের ঠোঁট, এটা নিচের ঠোঁট, এই জন্য হচ্ছে আলাদা আলাদা হবে, বুঝতে পারছো? পার্শ্ব হবে, দেখাবো কি দাঁড়াও।
হাইড্রা জেলিফিশ দেখে একটু আসো। জেডি আমি বানান ভুলেছি আর কি। কি সুন্দর ভাই লিখছো, কিন্তু সুন্দর তো খালি দেখতে, বুঝছো? যখন একটা কাটা ফুটাই দিবে শেষ। কাটা ফুটাই দিলে কি করতে হয় জানো? অ্যান্টিবায়োটিক না না, অ্যামোনিয়া দিতে হয়, অ্যামোনিয়া প্রস্রাব করে দেয়। দেখছো এটা, দেখো নাই? ইমিডিয়েট চিকিৎসা হচ্ছে কি অ্যামোনিয়া দেওয়া এখানের মধ্যে ব্যথা উপশমের জন্য। তো কি করে জানো? প্রস্রাব করে দেয়। কারণ যদি জেলফিশ কামড়ায় এর মধ্যে যা প্রস্রাব করে দেয় তখন কি সাময়িক ব্যথা থেকে পেইন রিলিফ হয় আর কি। ওর প্রস্রাবের মধ্যে অ্যামোনিয়া আছে না, ওটা ওই ব্যথাটাকে নাশ করে দেয়। হাসিও না ভাই, তখন তুমি বলবা যে প্রস্রাব করো, প্রস্রাব করো, ব্যথা নিতে পারতেছি না, প্রস্রাব করো। ব্যাকটেরিয়া নাই, ব্যাকটেরিয়া বলবে না, হ্যাঁ ব্যাকটেরিয়া আরে ব্যাকটেরিয়ার আগে তুমি যে ব্যথাটা পায় ভাই, ওই ব্যথা থেকে বাঁচার জন্য ও সবকিছু করবে তখন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জেলিফিশ। যে জেলিফিশকে তুমি দেখো মাঝখান দিয়ে ভাগ করলে কি হবে? বডির অংশ আর কি কোর্সিকার অংশগুলো থাকবে। ঠিক আছে, কি অ্যামিবা? অ্যামিবা অপ্রতিসাম্য প্রাণী। আমরা পড়বো তো, যেগুলাকে ভাগ করা যাচ্ছে না ওগুলোরও আছে। দাঁড়াও একটু ওয়েট করো। না স্টারফিশ এরকম হবে না। এই দেখছো পরিবেশ তোমাকে আউট স্মার্ট করে দিয়েছে, দেখছো? তোমাদের দুজনের কম্পিটিশন সেরা লাগে আমার, বুঝছো? লুকালিকা করে। হ্যাঁ জানি তো, সেজন্য একই মার্ক করেছে, একই কলেজে ভর্তি করতেছে। বুঝি এগুলো, বুঝছো? তোমরা জীবনে শিখে যাবে না। আসো এরপর আসো, এরপরের টপিকটা দেখো, আরো রিলেটেবল লাগবে। এরপরটাকে আমরা বলতেছি কি দ্বি অরীয়। তার মানে তুমি বুঝতে পারছো কি অরীয়ের সময় আমরা একটা তলকে ভিত্তি করে ভাগ করতে পারছি, দ্বি অরীয়ের ক্ষেত্রে কয়টা তলের উপর ভিত্তি করে ভাগ করতে পারবো? দুইটা। কিভাবে দেখো, এখানে আমাদের একটু স্টার্ট দিয়ে লিখবা, বুঝতে পারছো? আমরা এতক্ষণ যা করতেছিলাম সবকিছু হচ্ছে কি আমার ইয়া পর্যন্ত ছিল, এই 9টা মেজর পর্ব পর্যন্ত ছিল। এই প্রথম তোমার সামনে আমি 24টা মাইনর পর্বের একটা পর্বকে ইন্ট্রোডিউস করব। এটার নাম হচ্ছে কি টিনোফোরা। বুঝতে পারছো? 24টা যে পর্ব আছে, 24টা পর্বের মধ্যে আমরা 4টা পর্ব শুধু পড়বো, বাকি আর 20টা পর্ব পড়বো না। ঠিক আছে, তো সবার প্রথমে একটা নতুন পর্ব আসতেছে, এটা খেয়াল করো। এটা পরিফেরা থেকে যে আমি 11 নম্বরটা কোয়ার্টারটা পর্যন্ত পড়েছি এটা না, এটা বাইরে 24টা মাইনর। ইটিও নাকি ডি কি লিখছে? ধরো দিওরিও, ইংলিশে বলতে পারবা? সেকেন্ডারি কি? এর আগেরটা এটা কি ছিল? রেডিয়াল ছিল না? এটা কি হবে বলো? কি হবে? বাই রেডিয়াল। ইংলিশটা আমি এখন তোমাদের না পড়াই, তোমাদের জন্য বেশি বার্ডেন দিই। ইংলিশ করে কি হবে? বাংলায় পারি না, আমি ইংলিশ। মেডিকেলে বলবে দেখা। আচ্ছা, এখন দেখো আমরা তোমাকে দেখাই। একটা প্রাণী আছে, ওই প্রাণীটার নাম হচ্ছে কি? এই যেটাকে বলা হয় সিলিওপ্লানা। ঠিক আছে, সিওলোপ্লানা এটার নাম। দেখো এখন এখানকার কেসটা কি বেটেছে খেয়াল করো। এটা আস্তে আস্তে খেয়াল করো, তোমাদের আমি একটু জন্য জিনিসগুলোকে আস্তে আস্তে করে তোমাকে কি করতে যাচ্ছি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো চিত্র পাওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা দরকার নেই, আমি নিজে গিয়ে আসো এখানে আসো। তুমি দেখো হাইড্রা যখন আমরা পড়ছিলাম, হাইড্রার কোর্সিকা কোন কয় পাশে ছিল? এক পাশে ছিল না? তুমি এই প্রাণীটার ক্ষেত্রে দেখো এর কোর্সিকা পুরো দেহ বিস্তৃত না? ভালো করে দেখো তো, পুরো সব জায়গার মধ্যে কি আছে? এই চিত্রটা যদি তুমি এভাবে আঁকো তাহলে দেখতে কিরকম লাগবে? এরকম একটা প্রাণী, ঠিক আছে, অসমাকৃতির। এর চতুর্দিকে কি আছে? আমার কোর্সিকাগুলো আছে। সিম্পলি ভাবে বুঝলে। এর আগে হাইড্রা যেটা বললাম, হাইড্রার মধ্যে শুধুমাত্র মাথার দিয়ে কি ছিল? আমার কোর্সিকা ছিল। এখন তুমি চিন্তা করো এই জিনিসটাকে যদি আমি দুইটা ভাগে দুইটা তলের উপর ভিত্তি করে ভাগ করি, ঠিক আছে, কিভাবে ভাগ করলাম? প্রথমে হচ্ছে কি এই যে লম্ব বরাবর ভাগ করলাম, বলো দুইটা যে অংশ আছে এই দুইটা অংশের মধ্যে বডির অংশ এবং কোর্সিকার অংশ আছে? অবশ্যই আছে। যদি আমি অনুপ্রস্থ বরাবর ভাগ করি, যে চারটা খণ্ড আসবে এই চারটা খণ্ড কি সেম হবে? প্রতিসাম্যতা মেইনটেইন করবে? কেন করবে?
হ্যাঁ কেন করবে? কারণ এটা উপর থেকে বডির অংশ আছে এবং কি কোষিকার অংশ আছে, বডির অংশ আছে কোষিকার অংশ আছে, বডির অংশ আছে কোষিকার অংশ আছে। এই জন্য এটাকে আমরা বলছি কি দ্বি অরীয় প্রতিসাম্যতা। এর আগে দেখলাম কি, খেয়াল করবা, এর আগে কি ছিল আমাদের শুধুমাত্র একটাই অংশ ছিল, এদিক থেকে যদি আমি ভাগ করি তাহলে কি আর কোষিকার অংশ পাওয়া যাবে না। এই জন্য এটাকে আমরা বলছি কি তোমার অরীয় প্রতিসাম্যতা। আর এর ক্ষেত্রে যেহেতু এর পুরো শরীরের মধ্যে কোষিকা বিস্তৃত, এটাকে আমি কি দুইটা তলের উপর ভিত্তি করে ভাগ যদি করি, প্রত্যেকটা যে অংশ আসবে প্রত্যেকটা অংশতে প্রত্যেকটা এলিমেন্ট সেম থাকবে। আমি কি বলছি সাইজ কিন্তু ম্যাটার না, ঠিক আছে, কতটুকু অংশ আছে থাকতে হবে সেটা গুরুত্বপূর্ণ, মানে উপস্থিত থাকতে হবে। এর বডির অংশ আছে কোষিকার অংশ আছে, এর বডির অংশ আছে কোষিকার অংশ আছে, বডির অংশ আছে কোষিকার অংশ আছে। হ্যাঁ তুমি যেভাবে করো ভাই, ঠিক আছে? আমি এইভাবে এমনি দেখাইলাম আর কি, ঠিক আছে। মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিসাম্যতা মানে আমি এমন ভাবে ভাগ করব যাতে দুইটা ভাগের মধ্যে একটা প্রাণীর মধ্যে যতগুলা উপাদান আছে দুইটা অংশের মধ্যে যে থাকে। এখন প্রতিসাম্যতা কি একবারই হতে পারে না, এটা দেখলাম বলীয় প্রতিসাম্যতার ক্ষেত্রে একাধিকবার তুমি করলাম, করার পরেও কি যে অংশগুলো আসতেছে প্রত্যেকটা জিনিসের মধ্যে এলিমেন্টগুলো সেম, বুঝতে পারছো? আচ্ছা তো এই কি ডটেড লাইনগুলো কি, এগুলো কি, এগুলো নরমাল দাগ নাকি তল, কোনটা কি? বুঝি নাই। এই ডটেড লাইনগুলো কি তল বোঝাচ্ছে না? হ্যাঁ তল বুঝাচ্ছি, এটা হচ্ছে আমার হচ্ছে অনুদৈর্ঘ্য তল, এটা অনুপ্রস্থ তল, এভাবে ভাগ করছে। হুম এটার নাম হচ্ছে সিওলো প্লানা, তার নাম বলে দিচ্ছি। এখন তল আসলে কি এখানে দুইটাই? কি তল কি হ্যাঁ দুইটাই? দুইটা তো, এই জন্য দ্বি অরীয়, এটাকে এইভাবে ছাড়া ভাগ করা যাবে না। দেখো দেখো নামটা দেখো, সিওলো প্লানা, এবং এটা একটু ভালো করে লেখা রাখো, এটা হচ্ছে কি টিনোফোরা, কোনটা? টিনোফোরা, টিনোফোরা পর্বের প্রাণী, টিনোফোরা পর্বের প্রাণী, ঠিক আছে, যা হচ্ছে কি মাইনর পর্ব। এগুলাই আসবে, বুঝছো? এগুলোর বাইরে কোনো বিষয় আসবে তুমি একটু কষ্ট করে মনে রাখবা। প্রাণীটার নাম হচ্ছে কি সিওলো প্লানা, টিনোফোরা পর্বের প্রাণী, যেটা হচ্ছে এটা মাইনর পর্ব। মাইনর পর্ব কুবলা ওই যে 24টি আছে, যে ওই 24টির ভিতর থেকে একটি, ঠিক আছে। আচ্ছা এরপর আসো কি কি বললাম আমরা, গোলীয় প্রতিসাম্যতা বললাম, অরীয় দ্বিপার্শ্বীয় আমরা করি নাই, অরীয় প্রতিসাম্যতা বললাম, দ্বি অরীয় প্রতিসাম্যতা বললাম। এখন করব কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। আচ্ছা, অরিয়নটার সাথে দ্বিতীয় পার্থক্য কি? এর বডি সারা জায়গার মধ্যে আমার কি আছে কোষিকা আছে, কিন্তু আপনি যদি হাইডের মধ্যে দেখেন হাইডের মধ্যে শুধুমাত্র মাথার অংশ আছে। এটাকে যদি আমি শুধু অনুদৈর্ঘ্য বরাবর ভাগ করি সেক্ষেত্রে আমি কি সদৃশ অংশ পাবো, যদি অনুপ্রস্থ বরাবর করি তাহলে আর কি সদৃশ অংশ পাবো না। ও কোষিকার নিচে? হ্যাঁ কোষিকা থাকবে না। এর এটা লিখছো, দেখো আমি লেখা করে একটা বানানটা চেক করবেন। কেন আপনি একবার সার্চ একটু ভুলেছেন। ভুলেছিলাম? কিন্তু আগের শুধু তো তল অনেকগুলো অরিয়তে, কোথায়? একবার ভুলেছেন। সবগুলো তো অনুদৈর্ঘ্য তলই, মানে তল অনেকগুলো থাকবে বাট সবগুলো হচ্ছে অনুদৈর্ঘ্য। অনু- আর এখানের মধ্যে তল অনুপ্রস্থ অনেকগুলো থাকতে পারে। কিন্তু এখানে তুমি ছবি দেখা গেছে দুইটা তল। একটা এখন তো 2 ডাইমেনশনের মধ্যে আমি আর কিভাবে দেখাবো এখন এতগুলো তল? আচ্ছা, এখানে কিন্তু অনুপ্রস্থ তল অনেকগুলো থাকবে। হ্যাঁ অনুপ্রস্থ বরাবর অনেকগুলো থাকবে, অনুদৈর্ঘ্য বরাবর অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে। মানে কথা হইতেছে কি দুইটা তল দিয়ে যদি তুমি ভাগ করো দুইটা তলের ক্ষেত্রে আমি প্রতিসাম্যতা পাবো, ঠিক আছে। এখন এখানে 3 ডাইমেনশন ক্যামেরা দেখাবো, প্রাণী নিয়ে এসে দেখাতে হবে। আচ্ছা এখন আসো, বানান দেখেন। ঠিক আছে তো। আপনি দেখেন কি সিইও লিখছেন। আচ্ছা দেখছো? আচ্ছা এরপর একটা আসো, এরপরটা হচ্ছে কি আমাদের পঞ্চ অরীয় প্রতিসাম্যতা। পঞ্চ অরীয় প্রতিসাম্যতা, পঞ্চ অরীয় প্রতিসাম্যতা, ঠিক আছে। আচ্ছা পঞ্চ অরীয় প্রতিসাম্যতা দেখি বলো, বর্ণালী বলো কি হইতে পারে? হ্যাঁ হ্যাঁ স্যার। ছবি নাম না। হুম সামনে তো আছে না। দাঁড়াও না, সিমেট্রিক্যাল ভাবে দেখাই।
যে এখন এই ডিপ্রেশনে চলে যেতেছো, অন্য কিছু করলাই না। এখন দেখো এটা হচ্ছে একটা তারা মাছ। এই তারা মাছকে এর সেন্টার থেকে একটু খেয়াল করো, এর সেন্টার থেকে কয়টা অংশে ভাগ করেছি দেখো তো। এখানে যদি আমি সেন্টার কল্পনা করি, এর মধ্যে মোট কয়টা তল থেকে ভাগ করছি আমি দেখো। এই সেন্টার থেকে দেখো এখানে একটা অংশ আসছে, এখানে একটা অংশ আসছে, এখানে একটা অংশ আসছে, এখানে একটা অংশ আসছে। টোটাল কয়টা একই রকম দেখতে অংশ ভাগ হয়েছে? 5টা। বুঝতে পারছো? এই কারণে এটাকে আমরা বলছি কি পঞ্চঅর্গীয় প্রতিসম। মনে রাখবা কি স্টারফিশ, তারা মাছ। এরপরটা দেখি, এরপরটা হচ্ছে তোমার বাইলেটারাল বা দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম। এখান থেকে তোমার এমসিকিউ আসবে এবং আসবে 2 নাম্বার বা অনুধাবনের কোশ্চেন আসবে, ঠিক আছে? তো তুমি এভাবে দুইগুলোকে নিবা। এই যে দেখো মানুষ দিয়ে দেখাই, দেখছো কোন জায়গা বরাবর ভাগ করতেছে? একদম দেহের মধ্য রেখা বরাবর, ঠিক আছে? আরো যদি দেখতে চাও, এই যে দেখো কাকড়া, কাকড়াকে আমি কি মাঝখান দিয়ে ভাগ করতেছি, কাকড়ার ডান এবং বাম। এটা হচ্ছে কি ওর ডান, যেটাকে বলে সারাশি, এটা হচ্ছে কি বাম সারাশি। এটা হচ্ছে কি ডান পা, এটা বাম পা। এরকম করে হচ্ছে কি পুরা হচ্ছে কি দুইটা পার্শ্ব হিসেবে কি করতে পারবো? ভাগ করতে পারবো। এটা হচ্ছে কি আমার দ্বিপার্শ্ব প্রতিসম, ঠিক আছে? আরো যদি দেখো ভাই এই পাশে একটা কি নাই কোনটা কাকার পাশে কাকড়া কিসের? এটা হচ্ছে অক্টোপাস। হ্যাঁ অক্টোপাস, অক্টোপাস নাহলে স্কুইড। দেখো বড় মাথা আছে, এই যে মুখ দেখতেছো, মুখের এখানে মধ্যে কি আছে? দাঁত আছে। আর এগুলো হচ্ছে কি ও কোষিকা, ঠিক আছে? প্রজাপতি কি দ্বিপার্শ্বীয়? হ্যাঁ, এটা প্রজাপতিকে মাঝখান দিয়ে ভাগ করো, বাইলেটারাল সিমেট্রি। এই দিক দিয়ে ভাগ করলে এক পাশে কি আসবে? তোমার হচ্ছে অ্যান্টেনা আসবে, পাখা আসবে। এটা কি জানো? হাইড্রাইড, ঠিক আছে? লিডারিয়া পর্বের প্রাণী এরকম। লিডারিয়া পর্বের প্রাণী দেখবা, দেখো এটা এই তো ওখানে লেখা লিডারিয়া পর্বের প্রাণীদেরকে কি বলা হয় জানো? সমুদ্রের ফুল, ঠিক আছে? দাঁড়াও তোমাকে দেখাই। দেখো সমুদ্রের ফুল বলা হয় কি জন্য? এরা এরকম অসংখ্য ধরনের সুন্দর সুন্দর গঠনের হইতে পারে, ঠিক আছে? এখানে তুমি যা দেখতেছো সব হচ্ছে লিডারিয়া, সব নিয়ে। এটা কি হাইড্রার মতো দেখতে আমরা একটা কি নিচে একটা গঠন আছে, উপরে কোষিকা। এখন তুমি ভাগ করো, যতভাবে তুমি এই অক্ষ বরাবর লম্ব অক্ষ বরাবর ভাগ করবা, সবগুলো কি আসবে? প্রতিসম আসবে। যেই মাত্র এইভাবে ভাগ করতে চাবে আর আসবে প্রতিসমতা? আসবে না। দেখো এগুলো এটা বিভিন্ন ধরনের নিডারিয়া, এই জন্য এদেরকে বলা হয় কি সমুদ্রের ফুল। পৃথিবীর প্রায় 25% সমুদ্র দখল করে রাখছে কি এই সমুদ্রের ফুলগুলো বা নিডারিয়ারা। বুঝতে পারছো? এগুলোকে বলা হয় কি সি অ্যানিমল। হ্যাঁ সি অ্যানিমল, এই দেখো নাম কি? সি অ্যানিমল। প্লাস্টিক আছে কি? প্লাস্টিক আছে না, ও খালি প্লাস্টিক নিয়ে পড়ে আসে। দেখো চিন্তা করো, প্রাণীর মধ্যে প্লাস্টিক থাকে? উদ্ভিদ লাগতেছে যে এগুলা প্রাণী রে ভাই, উদ্ভিদ তো না। অ্যানিমেলিয়া পর্বের নিচে পড়তেছে না, বলে প্রাণী। তুমি খালি মনে করো প্লাস্টিক থাকলে মানুষের রং থাকবে, আর রঞ্জক থাকতে পারে না। তোমার শরীরের কালার কই থেকে আসছে বলো? ম্যারিলিন একটা কি একটা ওই তো ওই রঞ্জকের কারণে তো আসছে। তুমি এটা তো বুঝতে তাহলে এটা বুঝতেছো না কেন? আচ্ছা আসো, যেটা তোমাদের দেখাইতে চাইলাম সেটা হচ্ছে কি ওই আমাদের বাইলেটারাল, যেটা ঘাসফড়িং কোন প্রতিসমতায়? এই বাইলেটারাল তেলাপোকা। বাইলেটারাল মাঝখান দিয়ে ভাগ করলে কি আসবে? এক পাশে তোমার একটা দুইটা পাখা আসবে, অ্যান্টেনা আসবে, চোখ আসবে, সব এক পাশে আসবে। সেন্টিপিড, দ্বিপার্শ্বীয় প্রতিসম, স্করপিয়ন, দ্বিপার্শ্বীয় প্রতিসম। এগুলো তুমি হচ্ছে কি বুঝতে পারবা যখন দেখবা কি দুই পাশে দুইটা হাত আছে, মনে করবা এরকম প্রাণীর মাঝখান দিয়ে ভাগ করা যাবে, আর কোনো কিছু যাবে না। সাপ, সাপ, সাপও দ্বিপার্শ্বীয় প্রতিসম। সাপের মাথা বরাবর চোখ বরাবর ভাগ করলে কি লেজ বরাবর দুইটা অংশ ভাগ করতে পারবা সদৃশ। কুমির সেম,
ব্যাং সেম দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। এরপরে ধরো যে হরিণ হরিণ হরিণও সেম দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। মাঝখান দিয়ে হ্যাঁ মাকড়সা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। না ভাই ও তো অনেকগুলো চোখ আছে। আরে চোখের মাঝখান দিয়ে বরাবর ভাগ করলে তো আলাদা। তুমি মাকড় দেখো না, স্পাইডার দেখো না। ব্রাজিলিয়ান ব্ল্যাক মেম্বার্স করে আছে না ক্যালেন্ডুলা ব্ল্যাক মাম্বা কিসের কথা বলতেছেন? সাপের কথা? তাহলে সামনে একটা স্পাইডার আছে কিন্তু দেখো পৃথিবীর সবথেকে ভেনামাস সাপ দেখবা? কিং কোবরা না। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে ভেনামাস সাপ, ঠিক আছে? কিন্তু এ হচ্ছে সবথেকে এটা মানুষ দেখতে পাওয়া মানে চান্স কত জানো? 10 লাখ ভাগের 1 ভাগ একটা মানুষ দেখতে পারবে এটা। রিয়েলি দেখা, ঠিক আছে? তুমি চিন্তা করো এই সাপটা হচ্ছে যে পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপ আর কি। হ্যাঁ ছবির দাম আছে হ্যাঁ, তুমি যে এখন আপলোড করে বলো আমি ছবি তুলছি আমাকে টাকা দেন। এই সাপটা যদি মনে করো যে এই এক বাইটে যতগুলা ভেনম দেয়, ঠিক আছে? এক বাইটে যতগুলা ভেনম দেয়, এতগুলা ভেনম দিয়ে 150টা প্রাপ্তবয়স্ক হাতির সাথে সাথে মারা যেতে পারে। খাই কি সমুদ্রের খাবার খায়। দেখো ওর লেজ দেখলে বুঝতে পারবা যে ও হচ্ছে আলাদা। ওর লেজ দেখছো নরমাল লেজের মতো নাকি চ্যাপটা? দেখো তো মাছের মতো, বুঝতে পারছো? আর দেখো স্থলভাগের সবথেকে বিষাক্ত সাপ কোনটা জানো? ব্যাগ দেখো আমাদের কি সব নাম দিছে ভাই, কি সব নাম দিছে? বাংলাতে কি বলে? কোবরাকে বলছিলাম, কোবরাকে কি নামে ডাকা হয় বলো দেখি? গোখরা, ঠিক আছে? কি কোবরাকে বলা হয়? খরিজ গোখরা, ঠিক আছে? দেখো দেখতে কিরকম লাগে ভাই। এখান থেকে এই যে বিষ নিতেছে এটা বিষ নেওয়া দেখছো কখনো? ডিসকভারি আচ্ছা ব্ল্যাক মাম্বা দেখো, হ্যাঁ? না, এগুলা সেক্টর আলাদা। কিছুদিন আগে অ্যানাকোন্ডা মুভি দেখলাম কি একটা বড় সাপ এটা দেখো ব্ল্যাক মাম্বা, ব্রাজিলিয়ান ব্ল্যাক মাম্বা, ঠিক আছে? দেখো পুরোটা দেখো। সাপ দেখলে তো ভয় লাগে ভাই। এটা পলিশ করে হ্যাঁ, আমাদের তিনতলা বাসায় সাপ আছে। বাংলাদেশে অধিকাংশ সাপ হচ্ছে ড্রাই বাইট করে। ড্রাই বাইট মানে বুঝো, মানে কামড় দিবে কিন্তু বিষ ছাড়ে না আর কি, ঠিক আছে? কিন্তু তুমি এগুলা জায়গায় গেলে হইছে আর কিছু লাগবে না, একবার কামড় দিয়ে চোখ খোলার আগে দেখবে যে নাই, ঠিক আছে? তবে সাপের থেকে কি স্করপিওনের ভেনম বেশি হ্যাঁ দেখো স্করপিয়ন দেখি আমরা। স্করপিও স্করপিও দেখলে ভয় লাগে একদম কাঁচা টাইপের এটা দেখো বিচ্ছু। এখন দেখো তোমরা প্রতিসাম্যতার কথা বলো না, দেখো এদিক দিয়ে ভাগ করলে কি দুইটা পার্শ্ব আসবে না? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। ও স্পাইডার দেখতে হলো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত স্পাইডার কোনটা দেখি বলো? যেটা স্পাইডারম্যানকে কামড় দিছিল কি বলো? অর্ডার ল্যাব স্পাইক বাংলা নাম ভুল বলেছে না। স্পাইডারম্যান কি আসলে আছে? এটা দেখো ট্যারেন্টুলা। লোম কেন লোম আছে আর কি, প্রোটেক্টিভ লেয়ার ওয়ান কাইন্ড। ওই দেখো এখান থেকে ওর মুখ আছে না, এখান থেকে তুমি ভাগ করলে কি দুইটা অংশ আসবে ট্যারেন্টুলা। আরো দেখো এখান থেকে দেখো কত কারেন্ট, দেখো হাত দিয়ে ধরে বসে আছে। হার্ট ছবিটা দেখেন পাঁচ রয়ে এটা পাশের দুই নাম্বার এটা কথা বলতেছো? হ্যাঁ আচ্ছা এটা চোখ আর কি, চোখ আর এখানের মধ্যে ওর মুখ আছে আর কি। এবারটা কি দাঁত না না দাঁত না, এটা হচ্ছে সুর আর কি, এখান থেকে এখানে নাম এসেছে আর কি। এটা সরায়ে ও হচ্ছে কি তোমার মুখ বের করে আর কি, এটা সরায় পর্দা করে আর কি। আসলে প্রাণীর অঙ্কীয় দিক পৃষ্ঠীয় দিক এগুলো বুঝি না এগুলো কি? আচ্ছা এটা হচ্ছে যে আমাদের সিলোমের আগে পড়ার বিষয় তল আর এবং কি তোমার অঙ্কি এবং মানে পৃষ্ঠ দিক আর কি, ঠিক আছে? বইয়ের মধ্যে লেখা থাকে অঙ্কীয় দিকে কাটলাম হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রতিসাম্যতার পরের টপিকই। আগে আমরা হচ্ছে প্রতিসাম্যতা একটু শেষ করে পরে বলতেছি। তোমাদের তো আরে এরপর প্রাইভেট আছে কি আছে? হ্যান্ডম্যান কি কখন? সাতটায় তুমি না বললা যে আমার আগে প্রাইভেট থাকে, এখন আবার কি? ওই তো আমরা জিয়া গিয়ে আচ্ছা ভালো ভালো। জিয়া ভাইয়া ছুটি দেয় 10:30টায়। তারপর ওখানে এটা কোথায় পড়ো? কেমিস্ট্রিটা কোথায় পড়ো? আচ্ছা আমরা এই যে তাহলে প্রতিসাম্যতা ডিসকাস শেষ করে ফেলি। আসো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য উদাহরণ কোনটা দিলাম? স্টারফিশ হ্যাঁ বলে দ্বিপার্শ্বীয় হতে বেশি পাই না সংখ্যা হ্যাঁ দ্বিপার্শ্বীয়তা কি জন্য? আপনার মলাস্কা থেকে অধিকাংশ যত প্রাণী আসবে, একাইনোডার্মাটা বলেন, তারপর হচ্ছে কর্ডাটা বলেন, একাইনোডার্ম শামুক কি প্রতিসম প্রাণী শামুক তো মনে হয় না ওইটা হচ্ছে যে আমি তখন যাই পড়াবো। দেখো অপ্রতিসাম্যতার ক্ষেত্রে ধরো যে যেগুলো হচ্ছে আমাদের ঝিনুক আছে, ঝিনুক যেগুলো আছে, ঝিনুক চিনো?
এটাকে মাঝখান দিয়ে ভাগ করলে দুইটা ভাগে আলাদা করতে পারবো না, দুইটা পার্শ্ব আছে না। শুধুমাত্র যেগুলো হচ্ছে যে ওই মানে খোলসলা শামুক যেগুলো দেখো না জমির মধ্যে, এগুলাকে বলা হয় অ্যাপেল স্নেল বা পিলা গ্লোবুসা, মানে যেটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক নাম। তো এই অ্যাপল শামুক বাদে বাকি সবগুলো হচ্ছে কি হবে, তোমার প্রতিসাম্য হবে। বুঝছো? এরকম মানে এক্সেপশন আছে, বলবে এটা বাদ দিয়ে বাকি যত প্রাণী আছে সবগুলো কি হবে, তোমার প্রতিসাম্য হবে, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, বা এটা হচ্ছে শুধুমাত্র অপ্রতিসাম্য। শামুককে দেখো নর্মাল যে আমরা ফিল্ডে যে শামুকগুলো দেখি এগুলো কি ভাগ করা যায়, কেমনে ভাগ করবো? এটা কোনোভাবে কোনো তলের ভিত্তিতে ভাগ করা যাবে না, এই জন্য এটা হচ্ছে অপ্রতিসাম্য। আমরা আসবো দাঁড়াও। তো এটা এখান থেকে নিয়ে যাই, আমরা শামুককে উদাহরণ হিসেবে নিয়ে যাই, এই তোমার স্পাইডারকে উদাহরণ হিসেবে নিয়ে যাই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার ক্ষেত্রে। না, এটাকে করতে হবে না। স্পাইডার। তুমি কি নরমাল স্পাইডার তো তুমি এখানে দেখবা যা আছে, কিন্তু এগুলা পাওয়া যায়, এগুলা বাংলাদেশে পাওয়া যায় না, এগুলা হচ্ছে সব অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। অস্ট্রেলিয়াতে ভয় করে অস্ট্রেলিয়াতে তুমি বুঝছো, যদি জুতা বাইরে রাখছো, জুতা যদি না ঝেড়ে পড়ো দেখবা পা দিবা আস্তে করে পড়ে যাবা, ঠিক আছে? শেষ। তো এখানে দিয়ে দেখো এই যে আমার এই বরাবর যখন যদি ভাগ করি এটা হচ্ছে আমার দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর উৎকৃষ্ট ধরুন আমারে ভাগ করে দাও, ঠিক আছে? এখান থেকে ভাগ করে দাও, দুইটা পার্শ্ব আসবে। কিভাবে দুইটা পার্শ্ব আসছে বুঝবা, একটা একটার সাথে সমপতিত হবে না, এভাবে রাখলে কি হবে, হাত থাম এই দিকে চলে যাবে। যদি একই রকম হতো তাহলে কি দুইটা একই অবস্থায় থাকতো না? কিন্তু এভাবে যখন রাখবা তখন কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, যেহেতু কি ডান এবং বাম আলাদা। না এটা পা কয়টা? 9টা, তাহলে দুই ভাগে ভাগ হলো কেন? 9টা পা তো জীবনও সম্ভব না, একদম ইকুয়াল হবে। ও আমি তো 9টা দেখতে পাচ্ছি। 10টা দিবি 3 দিয়ে 5টা 9। এটা জীবনও সম্ভবই না, আনলেস ও হচ্ছে জেনেটিক মিউটেশনের কারণে কোনো সমস্যা হয়, অথবা কোনো একটা প্রাণী ওর একটা পা খাই দিচ্ছে। জীবনের মধ্যে দাগ দিছে, ওখানে একটা পা আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে এখানে একটা পা আছে। তাহলে 10টা ঠিক আছে। এটা কোনোদিন সম্ভবই না, ঠিক আছে? আনলেস কোনো একটা প্রাণী ওর পা একটা খাই ফেলছে কামড় দিয়ে। তুমি দেখছো এরকম একটা ভিডিও দেখছো যে ওই যে দুইটা কুমির শুয়ে আছে, একটা কুমির হচ্ছে কি একটা কুমিরের পা খাবার মনে করে পা ধরে ডেথ রোল দিয়ে পা ছিঁড়ে ফেলছে, দেখছো? তখন ওইটা মিম মারাইছে, বলে কি রে তুই কি করলি এটা, বলে কুমিরের এখানে মুখ দিছে তো, বলছে তুই কি করলি। মানে কুমিরের এটা খুব খারাপ জিনিস, তুমি যদি একবার তোমাকে ধরে কামড় দিয়ে যদি ডেথ রোল দেয়, মানে ঘুরান দেয়, শেষ, তোমার হাড্ডি টাড্ডি যাবে না। কুমির কিন্তু মুখ খুলতে পারে না, মানে ও কি দেখো আল্লাহ পাক কি দিছে, মানে সবকিছুর একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। দেখো ওর মুখ খোলার শক্তি কিন্তু খুবই কম, তুমি হাত দিয়ে চাপ দিয়ে ধরে কুমির মুখ খুলতে পারে না, ঠিক আছে? কিন্তু তুমি যদি ওরে হাত দিয়ে খেলে, ও যদি একবার মুখ বন্ধ করে, ঠিক আছে, 11,000 PSI চাপ, বুঝতে পারতেছো? তোমার হাড্ডি গুড়া পাউডার হয়ে যাবে, এত এত প্রেসার চাপ দিতে পারে ও। আচ্ছা, এরপর আসো লাস্টে যেটা আমাদের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে কি তোমার অপ্রতিসাম্য, ঠিক আছে? অপ্রতিসাম্য। এ বর্ণালী বলো, অপ্রতিসাম্যর ইংলিশ কি হবে? চিন্তা করে বলো। এই জুথি বলো, সিমেট্রির ইংলিশ কি? সরি ভাই, প্রতিসাম্যতার ইংলিশ কি বলো? এখন যদি এগুলা ভুল করো তাহলে কেমন হবে বলো? কোন একটা জিনিস না বুঝায় কি সে কি ইউজ করলে, হ্যাঁ দেখছো কিছু বলা লাগলো। ইংলিশ অনেক ভালো পারে। হ্যাঁ, ঠিক আছে? তো এটা তো দেখো, এই যে আমরা শুরুতে কিছু কিওয়ার্ড পড়ছি, এর আগে একটা এর আগে দিলাম, মানে কি এটা সিমেট্রি বা অপ্রতিসাম্য হয়ে গেছে। এখন আসলে কিছু উদাহরণ দেখি, তারপর আমাদের শেষ। তোমাদের মহাভারত ওমরা করা যে ইয়াগুলো আছে, বন্ধু আছে, ওদেরকে বলিও, বুঝছো? পরে পিছে পড়ে যাবে অনেক। ভাই আমি বলবো, হ্যাঁ, একদম যে ঘাড় ধরে নিয়ে আসবা, বলে তোর ফিউচারের জন্য আমি অনেক চিন্তিত। আচ্ছা, এখন দেখো তুমি বলো এই জিনিসকে তুমি কেমনে ভাগ করবা, আমার বলো কি প্রতিসম্যতা করবা? দ্বিপার্শ্বীয় করবা, অরীয় করবা, কিছুই করবা না, এটা কোনো সিঙ্গেল না, এটা পুরোটা মিলে একটা প্রাণী। এগুলো চকলেট স্টিক্স মনে হচ্ছে। এটা হচ্ছে কি তোমার পরীক্ষা এগুলো করাবো, আসলে পরীক্ষাটা কি জন্য, এর গায়ে যদি তুমি জুম করে দেখবা প্রত্যেকটা পুরো গাছ স্পঞ্জের মতো, মানে উপরে একটা গর্ত আছে, আবার গায়ের মধ্যে ছোট 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 ছিদ্র আছে। এটা আমরা যখন স্পেসিফিক, হ্যাঁ এর নাম স্পঞ্জ ববি, স্পঞ্জি নাম এটা, ঠিক আছে? পরীক্ষা হচ্ছে একজন না, মাঝখান থেকে। হ্যাঁ না কাটা যাবে না, সমানভাবে কাটা যাবে না, এটা পুরোটা মিলে একটা প্রাণী, ও তাইলে হয়তো পুরোটা মিলে একটা প্রাণী, এটাকে তুমি জীবনও একটা কাটতে স্টিক পারবে দিতে পারা যাবে। কাটা যাবে না। বরাবর কেটে দিলে হবে না। না কেন হবে? হবে না, কোনো একটা না একটা জিনিস মিস হয়ে যায়। কি হবে? এই যে তুমি এখানে তো এখনো তো ওকে স্ট্রাকচার তো পড়াই নাই, সেজন্য এখানের মধ্যে অনেক আছে, এটা ছোট ছোট, এটাকে বলে অপারকুলাম, এখানের মধ্যে অস্ট্রিয়া আছে, নালিকা পদ আছে, ঠিক আছে? চিন্তা করো, ও হচ্ছে একটা স্থির একটা জীবিত প্রাণী, তো ও কি দৌড়ে দৌড়ে খাবার খাইতে পারতেছে? ও বাঁচা আছে কেমনে? মাছে খাবার দেয়।
হ্যাঁ তোমারে বসে মাছে খাবার, মাছে তো জেনারেটর যে খাবার দিবে একদম। ও কি করতেছে জানো, ও হচ্ছে সমুদ্রের স্রোতের সাথে খাবার আসতেছে, এই খাবারগুলো গর্ত দিয়ে ঢুকতেছে, আজকে জাল দিয়ে আটকে ঢুকতেছে। অনেক পুরো মেকানিজম দেখবা তো। এ তুমি দেখো এই জিনিসটাকে তুমি এভাবে কাটো, ওইভাবে কাটো, যেভাবে কাটো, তুমি কোনোভাবে কি করতে পারবে না, এটাকে সিমেট্রি করতে পারবে না, কোনোভাবে কোনো তলের উপর ভিত্তি করে করতে পারবে না এটা। আরো আরেকটা চিত্র দেখাই তোমাকে, তাহলে বুঝতে পারবে। তোমরা আসলে হচ্ছে কি আমি চিত্র হারাই ফেলি, না চিত্র গুগল ইচ্ছে করে চিত্র দেখাবো না, তুই বাইর করে এখন। এই জন্য আবিষ্কার হয়ে যায় জেমিনাই। ঠিক আছে না, এর আগে থেকে আমি পুরো ফুল প্রিপেয়ার হয়ে থাকি, ওদেরকে আউটস্মার্ট করে দেওয়া হবে। ভাই তো আমার খাটটাই নেই তো। এখন বলো ছাগল কি হবে? কি পাশে। হ্যাঁ দি পাশে দেখো বুঝে বলছে সে সার কি লাগে আমার সাকসেসফুল। এবার সি অর্চেন ওটা কি হবে? সিআরচি হ্যাঁ কাটা যুক্ত এটা তুমি বলো দেখি কি হবে। অগণিত। সি আগে তুমি আমাকে বলো সিআরচি কোন পর্বের আন্ডারে হবে? এটা কেন জানো? হ্যাঁ সিআরচি ছিল না? কি বলো আগে পরিফেরাটা শেষ করি যে এখানের মধ্যে হালকা করে দেখাইছে আর কি, যে মাঝখান দিয়ে এটাকে ভাগ করলে একই রকম জিনিসপত্র আসে না, বুঝতে পারছো? তুমি একটা লম্বা একটা ধরো যে তুমি একটা নালীকে নিয়েও ভাগ করছো, তারপরে একই জিনিস আসে না এটার মধ্যে, বুঝতে পারছো? কেন আসে না বুঝতে পারবা, এর মধ্যে ছোট ছোট কাটা আছে, এগুলো করে অস্ট্রিয়া, ঠিক আছে? এরপরে স্পঞ্জসিল নামক ছোট ছোট গহ্বর আছে, একটার মধ্যে থাকবে এক পাশে থাকবে না। বিভিন্ন কারণে এই জিনিসগুলোকে আমরা হচ্ছে কি অপ্রতিসাম্য বলি, বুঝতে পারছো? প্রতিসাম্যতার অ্যাকচুয়াল ডেফিনেশন ছিল আমাদের কি, কোন একটা প্রাণীকে আমি এমন ভাবে ভাগ করব, ভাগকৃত দুইটা অংশের মধ্যে একই রকমের এলিমেন্ট থাকবে বা একই রকমের উপাদান থাকবে, যদি না থাকে এটা প্রতিসাম্যতা হবে না, ঠিক আছে? নরমালি শুধু ভাগ করা না, তো এখানের মধ্যে যখন ভাগ করা হয় তুমি যখন পরীক্ষা পর প্রথম বুঝতে পারবে কেন থাকে না, ঠিক আছে? আপাতত মনে রাখো আর কি। এরপর দেখো শামুক, দেখো পিলা গ্লোবুস, দেখো এটাকে বলে আপেল শামুক, কি সব নাম দেয় বাংলা, ভালো লাগে বুঝাই, অনেক কষ্ট করার লাগে এগুলো আমার সবাইকে। হ্যাঁ আসছে তো। এই যে দেখো তুমি আমাকে বলো এই জিনিসটা তুমি কেমনে প্রতিসাম্য করবা? কোনো ওয়ে আছে এটাকে ভাগ করার, কোনো ওয়ে আছে? এটাকে তুমি ভাগ করতে পারবে না, এটা হচ্ছে যে একদম অনিয়তকার ভাবে ভিতরে যে মাংসটা আছে অনিয়তকার ভাবে হচ্ছে কি বৃদ্ধি পায়। শামুকটা খাওয়া যায়? এটা না মানুষ খায়। হ্যাঁ খায় তো, সে মজা করে খায় চাইনিজরা। আমাদের বাংলাদেশে তো খায়, আমাদের বাংলাদেশে পাহাড়ি অঞ্চলের ইয়ারাও তো খায়। ওর দিকে তাকায় না তো ভাই, ও পাহাড়ি না, ও বাংলাদেশি। এই মেয়েটা অনেক খারাপ। তুমি কি দেশিস নাকি মনে করি স্বীকার করে ফেলতেছে, চিন্তা করো। যাওয়ার সময় থেকে দেখেনি। তুমি ডিফেন্স করতে পারো না? ও অনেক খারাপ। শোনো এই পৃথিবীতে শক্তের ভক্ত হইতে হবে, শক্ত হইতে হবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ এটা এডিট করে অমলান অ্যাসিস্ট্যান্ট ইয়ে করে পাঠাই দিও, ঠিক আছে? এডিট করে ইয়া দিবা, শর্টস বানাই দিবা, ঠিক আছে? রেকর্ড তো হয়ে গেছে। ও আমাকে ইউটিউবার বানাইতে চাইছে, উঠে পড়ে লাগছে। আসো এখন দেখো এই জিনিসটাকে তুমি কোনো ভাবে হচ্ছে কি ভাগ করতে পারবে না, এটার ভিতরের অংশ যদি দেখো, ভিতরের অংশটা দেখো, আর ওই যে সাইডে এই যে দেখো ভাঙলে ভিতরে এরকম, এই জিনিসটা তুমি কেমনে সম্প্রদাকরণ করবা বলো? কিছু বোঝা যাচ্ছে? এই জিনিসকে কেমনে তুমি ভাগ করবা? এইটা খোলসটা ভাঙলে ভিতরের মাংসের পরিমাণটা হচ্ছে এরকম, দেখা যাচ্ছে? দেখো ও প্রতিসাম্য করে ছাড়বি, দেখো নিয়ত দিয়ে ফেলছে। আচ্ছা তো একটু করে অংশ থাকলে হবে না? হ্যাঁ দুটোর মধ্যে। সেটা গোটা থাকলে হবে, এখন তুমি যদি নিয়ে পেস্ট বানায় যদি বলো যে এখন আছে, তাহলে হবে না তো। এখন তো পুরো জিনিসটা আমরা বলি, দেখো প্রতিসাম্যতা জিনিসটা হচ্ছে কি এমসিকিউ এর জন্য আর 2 নম্বরের জন্য উদ্ভাবনে আসবে, ঠিক আছে? সবথেকে বেশি আসে কি দ্বিপার্শ্বীয়টা আসে, দ্বিঅরীয়টা আসে, আর হচ্ছে কি গোলীয়টা আসে, এই তিনটা হচ্ছে সবথেকে বেশি আসে। আমরা যদি আবার পুরোটা রিক্যাপ করি কি কি দেখা যাবে, সবার প্রথম হচ্ছে কি আমাদের প্রতিসাম্যতা বলতে বোঝা হচ্ছে কি কোনো একটা প্রাণীকে আমি যদি ভাগ করি, ভাগ করার উদ্দেশ্য হচ্ছে কি ভাগকৃত দুইটি অংশের মধ্যে 2 এর অধিকও হতে পারে, ঠিক আছে? কিন্তু মেন শর্ত হচ্ছে কি এই ভাগকৃত অংশের মধ্যে যে উপাদানগুলো থাকবে দুইটার মধ্যে সেম থাকতে হবে, ডাজেন্ট ম্যাটার অ্যামাউন্ট, কিন্তু থাকতে হবে, ঠিক আছে? এটাকে আমরা বলছি কি প্রতিসাম্যতা। এই জিনিসটা যদি কেউ ফলো না করে এই প্রাণীগুলোকে আমরা বলবো কি অপ্রতিসাম্য, ঠিক আছে? বা এদেরকে সমান উপাদান অনুযায়ী ভাগ করা যায় না। দ্বিতীয়ত হচ্ছে কি গোলীয় প্রতিসাম্যতা এমন একটা প্রাণীর ক্ষেত্রে হবে যার দেখতে হচ্ছে কি
গোল ফুটবলের মতো বা গোলকের মতো। এটাকে তুমি যে যে তলের ভিত্তিতে ভাগ করো প্রত্যেকটা অংশের মধ্যে কি একই রকম উপাদান থাকবে, ঠিক আছে? উদাহরণ হচ্ছে কি আমরা চিন্তা করছি হেলিওজোয়া, রেডিওলারিয়া আর ভলভক্স, এই তিনটায় এমসিকিউ থেকে আসবে। অরিয়ন প্রতিসাম্যতা কাদের ক্ষেত্রে দেখছি, এই তুমি কার সিয়ানিমনের ক্ষেত্রে দেখতে পারবা, জেলিফিশের ক্ষেত্রে দেখতে পারবা, হাইড্রার ক্ষেত্রে দেখতে পারবা। কিভাবে? শুধুমাত্র অনুদৈর্ঘ্য তল বরাবর আমি কি করতে পারতেছি, এটাকে প্রতিসাম্যতা হিসেবে প্রেজেন্ট করতে পারতেছি। এরপরে দ্বিঅরিয়ের ক্ষেত্রে দেখলাম কি যে দুই তলের ভিত্তিতে আমি ভাগ করতে পারতেছি এবং প্রাপ্ত যে অংশগুলো আছে প্রাপ্ত অংশের মধ্যে বডির অংশ এবং কোষিকার অংশ সবকিছু আমি পাচ্ছি, ঠিক আছে? মানে ওর যতগুলো সামগ্রী আছে দুইটা খণ্ডের মধ্যে বা চারটা খণ্ডের মধ্যে সবকিছু একই রকমই থাকতেছে। পঞ্চঅরিয়ের ক্ষেত্রে দেখলাম কি পাঁচটা তলের ভিত্তিতে সমানভাবে বা সমান অংশ আছে এরকম বিধিভাবে আমি ভাগ করতে পারতেছি। এখন যখন আমরা একাইনোডার্মাটা করবো তখন দেখবা ওর মধ্যে কি আছে, পানি সংবহন তন্ত্র আছে। মানে আমাদের যেরকম রক্ত সংবহন তন্ত্র না, আমরা খাবার খেলে রক্তের মাধ্যমে বিভিন্ন কোষে চলে যায়, কিছু প্রাণীর কিন্তু রক্তই নাই, তো ওরা বাঁচে আছে কিভাবে? একাইনোডার্মাতে কিন্তু কোনো রক্ত নাই, তাহলে কি আমরা বাঁচে আছে? তো এই জিনিসগুলো আমরা অনেক ডিপলি পড়বো আর কি। এগুলো হচ্ছে ভিত্তি আর কি, ভিত্তিগুলো হচ্ছে আমরা জানতে বই চাইটা সেগুলো কি উদাহরণগুলো চার্ট বলতে আমি যেগুলো দেখাই দিলাম ওইভাবে মুখস্থ করতে হবে আর কি, মানে কমন আর কি, এগুলো বারবার শুনতে শুনতে এমনি মুখস্থ হয়ে মানে যাবে। এগুলো তো এমসিকিউ টা শিখতে শুনছি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এবার দাঁড়াও আরেকটা বলি, সেটা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা কি? কোনো একটা এরকম প্রাণী ধরো যে এগুলো খুবই কমন, খুবই ইজি এমসিকিউ আছে, তোমাকে বলবো কাঁকড়া, চিংড়ি মাছ, এগুলা কি প্রতিসাম্যতা, বা হচ্ছে মাকড়সা। তুমি দেখবা এই তিনটা শব্দ ছাড়া বইয়ের গাইডের মধ্যে আর কোনো শব্দই নাই। ওই বলবে কাঁকড়া, তোমার মাকড়সা, চিংড়ি মাছ, এগুলাই বলবে এগুলার প্রতিসাম্যতা কি, এগুলা জিজ্ঞেস করবে। তো কি এটা কি হবে? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, যাদেরকে তুমি হচ্ছে কি হাতের মাঝখান থেকে বা চোখের মাঝখান থেকে ভাগ করতে পারতেছো, ঠিক আছে? এখন আসো লাস্টে যে জিনিসটা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে কি তল। তল বলতে আসলে কি বোঝাচ্ছি দেখো, তুমি একটা জিনিস চিন্তা করো, এটাকে আমার কি সম্মুখ না পশ্চাৎ? সম্মুখ না? এই যে আমার মুখের অংশ যেটা আছে এটাকে আমরা বলছি কি সম্মুখ অংশ, যেটা আমি দেখতে পাচ্ছি। মুখের সম্পূর্ণ বিপরীত অংশটা কি? পশ্চাৎ, যেটা আমি দেখতে পারতেছি না, ঠিক আছে? এটা হচ্ছে এই বরাবর গেল গা জিনিস, মানে সামনের দিক পিছনের দিক। তো আমরা বলবো কি পশ্চাৎ দিকে, সম্মুখ দিকে এবং কি পশ্চাৎ দিকে। এরপর আসো এটা কি, এটাকে কি বলা হয়? বুক, ঠিক আছে? বুকের অংশটাকে বলা হয় অঙ্কীয় পৃষ্ঠ, অঙ্কীয় পৃষ্ঠ। আর এটা হচ্ছে কি কি বলবা এটা কি বলা? পিঠ বলা হয় না? এটাকে বলবো আমরা কি অঙ্কীয়, আর এটাকে বলবো কি পৃষ্ঠীয়, ঠিক আছে? ইংলিশে বলা হয় ডরসাল, আর কি বলো না? দেখো এটাকে বলে থোরাসিক। থোরাসিক শব্দের অর্থ হচ্ছে বুক, বুঝছো? এটাকে বলা হয় থোরাসিক, এটাকে বলা হয় ডরসাল, বুঝছো? কিভাবে তুমি পড়বা যখন আমরা রুই মাছ পড়বো দেখবা কি ডরসাল ফিন মানে কি উপরের যে কাঁটাটা আছে সব থেকে বড় মাছের, এটাকে বলে ডরসাল ফিন। ফিন মানে কি পাখনা। আর এটাকে বলা হয় কি তোমার থোরাসিক ফিন। থোরাসিক ফিন বুকের পাশে মাছের বুকের দুই পাশে দুইটা পাখনা থাকে না, ওগুলা আর কি। এবার এই থোরাসিক তোমার, তারপর হচ্ছে তোমার ডরসাল, এই শব্দগুলো তুমি বারবার দেখবা। মেন কথা হচ্ছে কি এটা হচ্ছে আমার সম্মুখ দিক, এটা পশ্চাৎ দিক, এটা বুকের দিক বা অঙ্কীয় দিক। অঙ্কীয় দিক আর পৃষ্ঠীয় দিক তোমার মাস বুঝতে হবে, কি জন্য জানো? অমেরুদণ্ডী প্রাণীদের সম্পূর্ণ উল্টা। আমাদের বুকের দিকে কি আছে? হার্ট আছে না? আর পিঠের দিকে কি আছে? সুষুম্না কাণ্ড। মানে স্নায়বিক জিনিসগুলো কোথায় আছে? মেরুদণ্ডের ভিতরে আছে না? স্পাইনাল কর্ড কোথায় আছে? পিঠের ভিতরে না? বা যেটা বলছি স্নায়ুকোষ, অ্যাকচুয়ালি স্নায়ুকোষ কোন দিকে? পিঠে অবস্থিত। আর হার্ট কোথায় অবস্থিত? সম্মুখ দিকে, ঠিক আছে? এটা হচ্ছে কি অমেরুদণ্ডের ক্ষেত্রে উল্টা। অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে হার্ট কোথায় থাকে? পিঠের দিকে। স্নায়বিক যে কোষগুলো আছে এগুলো কোথায় থাকে? অঙ্কীয় দিকে। তো এই জিনিসটাতে তুমি এলোমেলো না করে ফেলো, সেজন্য মনে রাখবে কি অঙ্কীয় দিক মানে হচ্ছে কি বুকের দিক, আর পৃষ্ঠীয় দিক মানে তো বুঝো পিঠ। পৃষ্ঠীয় পিঠ, অঙ্কীয় মানে হচ্ছে কি বুকের দিক। এরপর দেখো এটাকে বলা হয় ল্যাটারাল বা পার্শ্ব, বুঝছো? এটাকে বলে কি ল্যাটারাল বা পার্শ্ব। তো আমাদের পার্শ্ব কয়টা আছে? বাইল্যাটারাল বলো না, দুই পার্শ্ব। বাই মানে কি দুই, কিছুক্ষণ আগে বললাম না বাইল্যাটারাল সিমেট্রি মানে কি দুইটা পার্শ্ব ভেদে আমরা কি করছি? ভাগ করতেছি। তো এই জিনিসটা হচ্ছে কি আমাদের পার্শ্ব। তো কি কি দেখলাম? সম্মুখ, যেটা আমি দেখতে পারতেছি। সম্মুখের বিপরীত হচ্ছে কি পশ্চাৎ, এটা হচ্ছে কি অঙ্কীয় বা বুকের দিক। ডরসাল বা কি পৃষ্ঠীয় দিক। আর এটা হচ্ছে কি ল্যাটারাল বা পার্শ্ব দিক। একটা হচ্ছে কি ল্যাটারাল, দুইটা মিলে বললে কি হবে? বাইল্যাটারাল, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমার শরীরকে আমি কি কিভাবে কয়টা তলের উপর ভিত্তি করে ভাগ করতে পারবো। দেখো একটা হচ্ছে যেটা দেখলাম যে কোনো দৈর্ঘ্য বরাবর ভাগ করলাম, ঠিক আছে? এ বরাবর দিয়ে দিয়ে এরপর কি করলাম? পেট বরাবর কাটে দিলাম, এটা কি হবে? অনুপ্রস্থ বরাবর কাটা হবে, ঠিক আছে? আরেকটা কিভাবে করতে পারি? এ বরাবর করলাম, এভাবে যদি দিই তাহলে কি হবে? আমার সামনের একটা অংশ আসবে, পিছনের একটা অংশ আসবে। হাসিও না, মেডিকেলে এরকম করে বিভিন্ন ধরনের বডি রাখা আছে, ঠিক আছে? হ্যাঁ,
কি মস্কারি তুমি মনে করছো নাকি? কোনো অসংখ্য ডেড বডি আছে এরকম, অনেকগুলো চামড়া উঠে রাখছে, মাসেল ফাইবার দেখা যাচ্ছে। হ্যাঁ বেয়ার গ্রিলস নষ্ট না, ধরো যে এগুলা ধরো যে মিনিমাম 30-40 বছর আগে খালি ফরমালিনের মধ্যে ডুবাই রাখে দিছে, ঠিক আছে? হ্যাঁ অম্লান কি দেখছো নাকি কোনো? আমি যখন নার্সারিতে পড়ি বুঝছো, আমার একটা ভাই আছে, উনি তখন মানে গরম ফরেনসিক করছিল, মানে ফরেনসিক ওনার 3rd ইয়ারে ফরেনসিক হয়, ফরেনসিক অপারেশন, তখন দেখো উনি হচ্ছে কি সিডি আনছিল মানে তোমার পোস্টমর্টম করার, বুঝছো? তো আমি এটা দেখতে না চাইতে কি করছি, আমার নানি আসছিল, ও তো ও সবাই মিলে দেখতেছিল, তো আমি ভয়ে আমার নানি হচ্ছে যে কাঁধে মাথা দিয়ে মুখ লয়ে গেছে, কিন্তু ওই পিছনে আয়না রিফ্লেকশনে সবই দেখে ফেলছি। এখন রাত্রেবেলা আমি ঘুম থেকে উঠে দেখি সবকিছু খালি ওই বডিটাই দেখতেছি, আমি মানে সবকিছু দেখতেছি, মনে হয় ওই বডিটা চলে দৃশ্যই আছে। খুবই গাছ লাগে ভাই এটা দেখার জন্য। তুমি চিন্তা করো একটা মানুষ কেমন ভাবে কাটে, যে তোমার মানে রু কাঁপে উঠবে এইভাবে কাটতেছে। পোস্টমর্টম হ্যাঁ দেখবা পোস্টমর্টম দেখবা, রাত্রেবেলা ঘুমাইতে পারবো না, দেখা গেল ভয় পাবা অনেক, এটা দেখার দরকার নেই। আরে আমাকে অবস্থান করে তুমি যেটা ভাবতেছো এটা অনেক বিজার ভাই, বুঝতেছো? দাঁড়াও দেখো উড়ে দেখো, ওরে ধরো তো, এই দাও এ বন্ডলে উড়ে যা, আটকাও যাও। তাই সত্যি ভয় পাবো না? অবস্থান করিতে বাসা ভাইয়া ওরে তো আমার ওরে তো তাহলে গল্পগুলো শুনাইতে হবে। আচ্ছা এটা অফ করি আমি, ধরো আমরা যাই। যাও দৌড় মারো, যাও তুমি যাও। এরপর কালকে হচ্ছে